ইসলামের ইতিহাসে ১৭ রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ, যা ছিল সত্য ও মিথ্যার মধ্যকার প্রথম বড় সংঘর্ষ। সীমিত শক্তি ও সামান্য সামগ্রী নিয়েও মুসলমানরা আল্লাহর উপর ভরসা রেখে এই যুদ্ধে অবতীর্ণ হন এবং আল্লাহর বিশেষ সাহায্যে এক মহান বিজয় অর্জন করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে ১৭ রমজান এক অবিস্মরণীয় দিন। এই দিন সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ, যা ছিল সত্য ও মিথ্যার মধ্যকার প্রথম বড় সংঘর্ষ। এ যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের বিজয় দান করেন এবং মুসলমানদের ঈমান ও আত্মবিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলেন। হিজরতের দ্বিতীয় বর্ষের ১৭ রমজানে এ যুদ্ধ সংঘটিত হয়। সে সময় মুসলমানদের নবগঠিত রাষ্ট্র মদিনা পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। অন্যদিকে মক্কার কুরাইশরা মুসলমানদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল মদিনা ধীরে ধীরে ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে, যা তাদের জন্য বড় হুমকি। তাই হিজরতের পরও তারা মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও নির্যাতন চালিয়ে যেতে থাকে। এ সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে বিপুল সম্পদ নিয়ে একটি ব্যবসায়িক কাফেলা নিয়ে মক্কায় ফিরছিলেন। মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ করতে, কুরাইশদের চাপে ফেলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলাটি আটকানোর পরিকল্পনা করেন। বিষয়টি বুঝতে পেরে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠান। তখন কুরাইশরা প্রায় ১,০০০ সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করে বদরের দিকে অগ্রসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীতে ছিলেন মাত্র ৩১৩ জন সাহাবী। তাদের যুদ্ধ সামগ্রী ছিল অত্যন্ত সীমিত। এমনকি প্রতি ২ বা ৩ জনের জন্য একটি উট ভাগ করে ব্যবহার করতে হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে একটি উট ব্যবহার করেছিলেন। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি পরাজিত হয়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। অবশেষে মুসলমানরা অদম্য সাহস নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। এতে কুরাইশদের নেতা আবু জাহেল সহ ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের শহীদ হন ১৪ জন সাহাবী। বদরের এই বিজয় ইসলামের ইতিহাসে এক মহান মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।